যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম এবং এই প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন মসজিদে আসার, বসার, কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিলেন। আমরা শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা কসাসুল আম্বিয়া অর্থাৎ নবীদের জীবনী থেকে শিক্ষণীয় কিছু বিষয়, কিছু ঘটনা আমরা আলোচনা করব, যেই ঘটনার মধ্যে, যে কিসসার মধ্যে রয়েছে মানব জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত, এক শিক্ষা। সেটা হলো, আমরা সকলেই একথা জানি যে মানুষ ধ্বংসের জন্য, ধ্বংসের মূল যে কয়টি কারণ রয়েছে তার মধ্যে এক নাম্বার কারণ হলো অহংকারী হয়ে ওঠা। কোনো ব্যক্তি যখন অহংকারী হয়ে ওঠে ব্যক্তির জায়গা থেকে, তার পজিশন থেকে, তখন আস্তে আস্তে তার সেই পজিশনের ভিত নড়তে শুরু করে। যখন এই অহংকারের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় তখন তার সেই অহংকারের পজিশন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এর নজির পৃথিবীতে অনেক রয়েছে, আমাদের দেশেও আছে। এজন্য অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। শয়তান অহংকার করেছিল, সেই অহংকারের কারণে শয়তান যে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ, শিক্ষক, সেখান থেকে সে হয়ে গেল মারাদুশ শায়াতিন অর্থাৎ অভিশপ্ত শয়তান হয়ে গেল। যে ছিল ফেরেশতাদের উস্তাদ, সেখান থেকে সে হয়ে গেল শয়তান, ইবলিস। এই জন্য অহংকার হচ্ছে মানুষের পতনের মূল। শুধু মানুষ নয়, মানুষ হোক, জিন হোক, সকলের জন্য অহংকার হচ্ছে পতনের মূল। আর বিশেষত যারা ঈমানদার মুসলমান, ঈমান আনার পরে যদি সে অহংকার তার হৃদয়ে লালন করে, ধারণ করে, সেটা তার জন্য আরো মারাত্মক, তার জন্য আরো মারাত্মক। যুগে যুগে যারা অহংকার করেছে, অহংকারী হয়ে উঠেছে, তাদের ব্যক্তিত্ব বিলীন হয়েছে, তাদের মান, সম্মান, ইজ্জত সবকিছু একসময় ভুলুণ্ঠিত হয়েছে। এই জন্য অহংকার করা কখনোই মুমিন বান্দার জন্য, ঈমানদারের জন্য শোভা পায় না। এই অহংকার বিভিন্ন প্রকার হতে পারে। কেউ অহংকার করে সম্পদের, কেউ বা করে ক্ষমতার, কেউ করে জ্ঞান বা ইলমের, কেউ করেন সৌন্দর্য চেহারা সুরতের, কেউ করেন বংশের, কেউ করেন ভূখণ্ডের, আমি অমুক দেশের বাসিন্দা ইত্যাদি। অহংকার বিভিন্ন প্রকার হতে পারে। যে কোনো প্রকারই হোক না কেন, কোনো পর্যায়ে গিয়ে কোনো প্রকারের অহংকার মুসলমানের জন্য শোভনীয় নয়। আজকে যে বিষয়টি তুলে ধরবো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর আম্বিয়া তিনি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বনী ইসরাইলের নবী। উনি একবার তার সাহাবীদেরকে সামনে নিয়ে, তার সাথীদেরকে সামনে নিয়ে, বা বনী ইসরাইলের লোকজনদেরকে সামনে নিয়ে উনি বক্তৃতা করতেছেন, খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময় কোনো একজন ভেতর থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছেন যে, হে মূসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তো বলছে, হ্যাঁ আমি আল্লাহর নবী। তো তাহলে বলুন তো, বর্তমান পৃথিবীতে, বর্তমান সময় পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? কে বলছেন? সব থেকে বড় জ্ঞানী কে? ওই বনী ইসরাইলের লোক দাঁড়িয়ে প্রশ্ন করছে মূসা নবীকে। মূসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন যে বর্তমান সময়ে কে জ্ঞানী হতে পারে। উনি চিন্তা থেকেই বললেন যে বর্তমান সব থেকে বড় জ্ঞানী হচ্ছে আমি, কারণ আমি তো যুগের পয়গম্বর। আর যেই যুগে সব থেকে বেশি জ্ঞান প্রত্যেক যুগে তাদেরই থাকে যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, কারণ তার কাছে আছে আসমানী কিতাব।
অবিশ্বাস্য সংবাদ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়েছেন। তিনি নবী, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তো তিনি বললেন যে আমি যেহেতু নবী, তাহলে আমি হচ্ছে সবথেকে বড় জ্ঞানী। এটাই স্বাভাবিক। এই উত্তর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো না। যদিও কথা বাস্তব, কথা সত্য, কিন্তু এইভাবে বলাটা আল্লাহ তাআলা তিনি পছন্দ করলেন না। যে কোনো নবীর থেকে যে আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছে, পরকালে বিশ্বাসী, এরকম মুসলিম একজন নবীর থেকে এই ধরনের কথা শোনা পায় না। যদিও কথা সত্য যে তিনি ছিলেন জামানার সব থেকে বড় জ্ঞানী, কারণ তিনি হচ্ছেন নবী, কিন্তু সত্য কথাও অনেক সময় সরাসরি না বলা উচিত। তো এই জন্য আল্লাহ তাআলা মুসা সালকে বললেন যে মুসা, তুমি যেটা বললে যে তুমি সব থেকে বড় জ্ঞানী, আসল বাস্তবতা হলো তুমি জামানার সব থেকে বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি নও। তোমার থেকে পণ্ডিত, বড় পণ্ডিত পৃথিবীতে আজও আছে। মুসা আলাইহিস সালাম অবাক হলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি শিষ্য হতে চাই, কে সে বড় জ্ঞানী, আমি তার সান্নিধ্য পেতে চাই, তার খবর আমাকে আপনি বাতলে দিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি চলে যাও মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনায়তনে তুমি চলে যাও, মিলনস্থলে তুমি চলে যাও। এই কথাটি আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, ও মুসা, বর্তমান পৃথিবীতে শুধু তুমি বড় জ্ঞানী নও, তোমার থেকেও বড় জ্ঞানী পৃথিবীতে আছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে বললেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মূসা আলাইহিস সালাম বলছেন যে আমার থেকেও যেহেতু বড় জ্ঞানী পৃথিবীতে আছে, তাহলে অবশ্যই আমি নবী হিসাবে তার থেকে জ্ঞান নেওয়া উচিত। কারণ আমি নবী, আমার থেকে বড় জ্ঞানী থাকলে তার কাছে আমি যাবো, জ্ঞান শিখবো। এটা এখানে আমার কোনো কার্পণ্যতা থাকবে না, আমার কোনো আমি যে ছোট হব এরকম কোনো বিষয় নাই। তার সাথীদেরকে বললেন, আমার সাথীরা, আমি যুগ যুগ ধরে হলেও ওই ব্যক্তির সান্নিধ্য আমি পেতে চাই, যে এই ব্যক্তি আমার থেকেও বড় জ্ঞানী, আমার থেকেও বড় পণ্ডিত, যার কাছে আমার থেকেও বেশি জ্ঞান আছে, আমি তার দেখা পেতে চাই। আমি তার দেখা না পাওয়া পর্যন্ত ক্লান্ত হব না, আমি পরিশ্রান্ত হব না, আমি থামবো না, থেমে থাকবো না, যতদিন তার কাছে যেতে সময় লাগে আমি যাব। হুকুবা বলা হচ্ছে কোরআনের ভাষায়, যে যদি যুগ যুগ ধরে আমাকে চলতে হয়, তার সন্ধান করতে হয়, যুগ যুগ ধরে আমি পথ চলতে থাকবো, তবুও এই জ্ঞান অন্বেষণ করার থেকে আমি পিছিয়ে থাকবো না, আমি ভয় পাবো না। এই কথা মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন। সঙ্গীকে বলার পরে আল্লাহ তাআলা তাকে বললেন, মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি কিভাবে চিনব যে অমুক ব্যক্তি সে হচ্ছে বর্তমান পৃথিবীতে সব থেকে বড় পণ্ডিত, সব থেকে বড় জ্ঞানী? এটা কিভাবে বুঝবো? কোথায় পাবো তাকে? একটা নিশানা তো বলে দেন। আল্লাহ বললেন যে মূসা, তুমি তোমার সাথী সঙ্গে দু একজন নাও, আর খাদ্য হিসাবে তুমি একটা মাছ নাও। একটা মাছ তুমি ফ্রাই করো, ওটা ভেজে তোমার পুটলার মধ্যে নিয়ে নাও, একটা থলের মধ্যে নিয়ে নাও। আর যেইখানে এই মাছটি জীবিত হয়ে যাবে, এই ভাজা মাছ যেখানে জীবিত হবে, সেখানেই তুমি ওই আমার জ্ঞানী বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। এই আলামত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে দিলেন। এখন আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ বললেন যে মূসা, একটা মাছ ভেজে তুমি তোমার থলের মধ্যে নিয়ে নাও। এই মাছ যেখানে মানে জীবিত হবে, বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, এই মাছ যেখানে জীবিত হবে সেখানে তুমি তোমার ওই আমার ওই জ্ঞানী বান্দাকে তোমরা দেখতে পাবে। তো মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে নিয়ে, তার সাথী ছিল হযরত ইউশা বিন নুন, উনিও মূসা নবীর পরে উনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তো ইউশা বিন নুন তাকে সঙ্গে নিয়ে কিছু খাদ্য খাবার নিয়ে ওই আল্লাহর বলা মতে একটা তাজা মাছ, ওটাকে উনি ভেজে নিলেন, পুটলার মধ্যে নিয়ে চলতেই থাকলেন। যেতে 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 অনেকদিন পরে এমন একটা জায়গায় উনি পৌঁছলেন, সমুদ্রের কিনারা ধরে যাচ্ছেন দুইজনে। একসময় ক্লান্ত বোধ করলেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে।
বিশ্রাম নেওয়ার জন্য একটা পাথরের উপরে ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন। নদীর কিনারে তো, মানে সমুদ্রের কিনারে, এই যে ঢেউ আসে, সমুদ্রের বড় বড় ঢেউ আসতেছে, এই ঢেউয়ের সঙ্গে এমন একটা বড় ঢেউ এসে ওই পাথরের কিনারে আছড়ে পড়েছে, যে ঢেউয়ের পানির ওই ছিটে ফোঁটা লেগে ওই তাজা মাছের গায়ে লাগছে এক ফোঁটা পানি লাগার পরে, মানে ওই ভাজা মাছের গায়ে লাগার পরে ভাজা মাছ ওটা জীবিত হয়ে গেছে। যে মাছটা ভাজি করা, পানি লাগার পরে এই মাছটি জীবিত হয়ে গেছে। জীবিত হওয়ার পরে মাছটি লাফাতে লাফাতে ওটা নদীর মধ্যে নেমে গেছে, সমুদ্রে নেমে গেছে। আর যেই দিক দিয়ে মাছটি গেছে ওই রাস্তা দিয়ে একটা সুড়ঙ্গ হয়ে গেছে, পানির মধ্যে দিয়ে একটা রাস্তা হয়ে গেছে, একটা সুড়ঙ্গ। তো মুসা আলাইহিস সালাম তো ঘুমিয়ে আছেন, কিন্তু সাথী সঙ্গী ছিলেন, মানে বন্ধু হিসেবে ছিলেন ইউশা বিন নুন। উনি শুয়ে আছে কিন্তু চোখে ঘুম নাই। উনি শুয়ে শুয়ে দেখতেছেন যে পানি এসে লাগলো, মাছটা জীবিত হয়ে গেল আর সমুদ্রে নেমে গেল। কিন্তু উনি কথা বলবেন, এই বলার মানে তাৎক্ষণিক ভাবে কথা যে বলবেন, মুসা নবীকে ডাকবেন, এটা উনি ওনার বোধে আসতেছে না, বোধ হচ্ছে না। উনি অবাক হয়ে গেছে যে এটা কিভাবে হলো, কেমনে হলো, অবাক হয়ে গেছে। মুসা নবী যখন ঘুম ভাঙলো, উনি যে বলবে মুসা নবীকে যে আমাদের এখানে মাছ কিন্তু হারিয়ে গেছে, মাছ সমুদ্রে চলে গেছে, এটা উনি বলবে, ওনার আর মনে নাই। মুসা আলাইহিস সালাম উঠে আবার পথ চলতে থাকলেন। চলতে চলতে অনেক দূর চলে গেছে। বলা হয় যে 3 রাত 3 দিন সামনে এগিয়ে গেছে, মানে ওই যেখানে মাছ হারিয়েছে সেই জায়গা রেখে 3 দিন 3 রাত আরো সামনের দিকে তারা এগিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম তখন ক্লান্ত বোধ করলেন। তখন কি হলো, আল্লাহ বলছেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাম ওনারা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে ওই আসল জায়গাতে রেখে গেছেন। সামনের দিকে যাওয়ার পরে ওনার ক্ষুধা অনুভূত হয়েছে আর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, যেটা আসলে হওয়ার কথা না, যেটা আসলে হওয়ার কথা না, কিন্তু সেরকম মানে অত্যাধিক ক্লান্ত বোধ করতেছেন। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে কোন একটা ঘটনা হয়তো ঘটছে, না হলে এত ক্লান্ত লাগছে কেন, আর এতই বা ক্ষুধা কেন। মুসা নবী তখন বললেন যে তুমি যে মাছ ছিল থলের মধ্যে, সেই মাছটা দেখি দাও, আমরা খাই, ওই মাছটা বের করো। উনি যখন মাছ বের করতে গেলেন তখন বলছেন যে মুসা, ঘটনা তো ঘটে গেছে, আমরা ওই যে অমুক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম, তখন থলের মধ্যে পানি এসে লাগলো, ওই ভাজা মাছের গায়ে যখন পানি লাগলো, ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের মধ্যে নেমে গেছে। তখন মুসা নবী বললেন যে কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে কেন বললে না? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদনা আলা আসারিহিমা কসাসা। মুসা নবী বললেন যে পাগল, আমরা তো এই জায়গার অপেক্ষাতেই আছি, ওই জায়গায় তো আমরা তালাশ করতেছি, তুমি কেন বলনি আমাকে? ওইখানেই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সে ব্যক্তিকে পেয়ে যাব। মুসা নবী আবার রিটার্ন করলেন, পেছনে ফিরে আবার চলে আসতেছেন। আস্তে আস্তে ওনাদের পায়ের পদচিহ্ন অনুসরণ করে করে আবার ফিরে আসলেন সে আগের জায়গায় যেখানে বিশ্রাম নিয়েছিলেন। আসার পরে দেখে যে মাছ যেখানে লাফাতে লাফাতে যেই সুড়ঙ্গতে নেমে গিয়েছিল, পানির মধ্য দিয়ে একটা পথ হয়ে গেছে, একটা যাওয়ার রাস্তা হয়ে গেছে। মুসা নবী কোনো কিছু না ভেবে তার সাথীকে নিয়ে ওখানে নেমে গেলেন। যাওয়ার পরে দূর থেকে দেখেন যে একজন বয়স্ক, মনে হয় সাদা রুমাল দিয়ে মুড়ি দিয়ে বসে আছে, এটা পাথরের উপরে একদম আপাদমস্তক সবকিছু ঢেকে একজন বয়োবৃদ্ধ লোক উনি বসে আছেন। মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা। উনি গিয়ে সালাম করলেন। সালাম দেওয়ার পরে ওই মুরব্বী মাথা থেকে আর চাদর সরায় না, ভেতর থেকে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম, আপনি কে? বললেন যে আনা মূসা নবিয়ুল্লাহ, আমি হচ্ছে মূসা, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তো ওই মুরব্বী বলছেন যে তুমি মূসা, তুমি কি বনি ইসরাইলের কাছে প্রেরিত মূসা? বলছেন জি, আমি বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম। কেন আসছো? বললেন যে আল্লাহর কাছে এভাবে আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহ বলেছেন বর্তমান পৃথিবীতে সব থেকে বড় পণ্ডিত ব্যক্তি হচ্ছেন আপনি, তো আপনার কাছে আমি আসছি কিছু শেখার জন্য। আপনি আমাকে যদি আপনার ছাত্র হিসেবে গ্রহণ করতেন, আমি নিজেকে ধন্য মনে করতাম। তো খিজির আলাইহিস সালাম, আসলে তার নাম হচ্ছে খদর। খদর শব্দের অর্থ হলো সবুজ। হযরত খিজির আলাইহিস সালাম তিনি কিন্তু কোনো নবী নন, কোনো ফেরেশতা বা জিন নন, তিনি একজন স্বাভাবিক মানুষ। তবে আল্লাহ তাআলার কাছে তিনি একজন মর্যাদাশীল মানুষ।
মানে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে এমন জায়গায় তিনি পৌঁছে গেছেন যে খিজির আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যেতেন, যে পথ দিয়ে যেতেন, যে জঙ্গল দিয়ে যেতেন, মরা গাছ, মরা ঘাস সবকিছু আবার তাজা হয়ে যেত। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, এমন রহমত তার উপরে নাজিল করেছেন যে সত্যি এই রহমত, এই মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছে, এই কারামত, যে উনি কোনো মরা গাছের কাছে গিয়ে বসলে মরা গাছ তাজা হয়ে যেত, মরা ঘাসের উপরে বসলে মরা ঘাস তাজা হয়ে যেত। তো হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, তখন মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, তিনি তাকে বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী খিজিরকে বললেন যে দেখুন, আমি আল্লাহর কাছ থেকে জেনেছি যে আপনি হচ্ছেন সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি, সুতরাং আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন আমাকে আপনার অনুসরণ করতে একটু সুযোগ দিন, আমাকে ছাত্র হিসেবে, আপনার শিষ্য হিসেবে আপনি গ্রহণ করুন, আমিও আপনার থেকে কিছু জ্ঞান শিখতে চাই। আপনার কাছে যে জ্ঞান আছে তার থেকে আমিও কিছু নিতে চাই, কিছু শিখতে চাই, আমাকে আপনার কাছে রেখে দেন। এই থাকার আরজি পেশ করলেন হযরত মূসা আলাইহিস সালাম। তখন খিজির আলাইহিস সালাম কি বললেন? খিজির বলছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, আপনার কাছে শরীয়তের জ্ঞান আছে, আপনি যেটা চোখে দেখেন সেটা আপনি বিশ্বাস করেন, সেটাই আপনি বলতে পারেন, কিন্তু আমার কাছে আছে মারফতি জ্ঞান। আমার কাছে এমন এক মারফতি তথ্য আছে, জ্ঞান আছে, যে জ্ঞান দিয়ে আমি মানুষের ভেতরের জিনিসটা বুঝতে পারি, মানুষের ভেতরের জিনিসটা আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি। সুতরাং আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার কাজকর্ম দেখে, আমার চলন ফেরন, আমার কথাবার্তা চালচলন দেখে মূসা আপনি সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা নবী তখন বললেন যে দেখুন, পারি আর না পারি আপনার সাথে আমাকে থাকতেই হবে। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। খিজির বললেন যে আমার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনার কাছে নাই, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে চলতে পারবেন না, আমার কাছে থাকতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা নবী তখন বললেন যে অচিরেই আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে আপনার ছাত্র বানিয়ে নেন, আমি আপনার কাছে থাকতেই চাই, আপনি যে কোনো শর্ত আমাকে দিতে পারেন, আমি শর্ত মানতে রাজি, তারপরেও আমি আপনার সাথে থাকবো। কি এমন জ্ঞান আছে আপনার কাছে, আমি শিখতে চাই। সংক্ষিপ্ত ভাবে বলছি। তখন খিজির আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিজির আলাইহিস সালাম তখন শর্ত দিলেন মূসা নবীকে যে দেখো, তুমি যদি আমার সঙ্গে থাকতেই চাও, আমার কোনো কাজ করবো দেখে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। আমি যে কোনো কাজ করি না কেন, আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না, নাক গলাইতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। আমার কাজ দেখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, কোনো কথা হবে না। এই শর্তে হযরত মূসা আলাইহিস সালাম তিনি থাকলেন। থেকে তিনি তারা পথ চলতে লাগলেন। যেতে যেতে একটা সমুদ্র পার হবেন, মানে একটা নদী পার হবেন, নৌকা। এই নৌকার মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে দেখে চিনতে পেরেছেন যে ইনি হচ্ছেন অনেক সম্মানিত একজন ব্যক্তি। তো খিজির আলাইহিস সালামকে এবং মূসা নবীকে পার করার জন্য নৌকায় উঠালেন। নৌকায় তারা দুজন উঠলেন। উঠে বসার পরে নৌকা চলতেছে, চলতে চলতে তাদেরকে নদী পার করাই দিলেন। নদী পার করাই দেওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে ওই নৌকা এরকম গোতা দিয়ে দিয়ে ছিদ্র করে দিলেন, যাতে নৌকার মধ্যে পানি ঢোকে। এবং নৌকা যে পার করে দিলেন তার জন্য কোনো পারিশ্রমিক নিলেন না, ভাড়া নিলেন না। মাঝি তো ভাড়া নেই, এই ভাড়াটাও নিলেন না, কারণ সম্মানী ব্যক্তি, তাকে একটু খাতির করলেন, একটু ইজ্জত দিলেন, ভাড়া নিলেন না। মূসা আলাইহিস সালাম এটা দেখে উনি দেখে বসলেন, বললেন যে খিজির আলাইহিস সালাম, আপনি এটা কাজ করিলেন, যদি আমাদেরকে বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় নদী পার করাই দিলেন, আর আপনি তার নৌকাটা ভেঙে ফেললেন, কানা করে দিলেন, ছিদ্র করে দিলেন। এই বেচারা তো নৌকা চালাই তাদের জীবিকা অর্জন করে, জীবিকা নির্বাহ করে, এখন তারা কি করবে? তো মূসা আলাইহিস সালাম যখন এই কাজে বাধা দিলেন, তখন খিজির আলাইহিস সালাম বলছেন, তাকে বললেন যে ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির, অবশ্য আমি কি তোমাকে বলি নাই যে আমার কাজকর্ম দেখে তোমার পছন্দ হবে না, তুমি আমার কাজ সহ্য করতে পারবে না?
আমি তো তোমাকে আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি কেন প্রশ্ন করলে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে হুজুর সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ক্বালা লা তুআখিযনি লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আসলে ভুলে গেছিলাম, আপনাকে যে প্রশ্ন করা যাবে না এটা আমার মাথায় ছিল না, আমার এই ভুলের জন্য আপনি আমাকে ধরবেন না, আমাকে ভুল বুঝবেন না, আপনার কাছ থেকে তাড়াইও দিবেন না, আমি আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম এভাবে ক্ষমা চাইলেন এবং খিজির আলাইহিস সালামের সাথে থাকার সুযোগ পেলেন। তারা পথ চলতে লাগলেন, ফানতালাকা, পথ চলতে লাগলেন। চলতে চলতে এমন একটা জায়গায় তারা উপস্থিত হলেন, হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাদাল। হযরত খিজির এবং মূসা আলাইহিস সালাম চলতে চলতে দেখে যে রাস্তার ধারে কয়েকজন বাচ্চারা খেলাধুলা করছে। একটা বাচ্চাকে খিজির ডাক দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিলেন এবং তাকে ওখানে শুয়ে দিয়ে জবাই করে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে দেখে বিনা কারণে বাচ্চাকে হত্যা করে ফেললেন। মুসা নবী উনি তো সামনে দাঁড়িয়ে বলেন, এটা কি আমাদের সহ্য হলো? একটা বাচ্চাকে যদি বিনা কারণে কেউ চট থাপ্পড় মারে, ধমকে দেয়, তাও তো আমাদের খারাপ লাগে যে কেন, বিনা কারণে কেন করলে? আর খিজির আলাইহিস সালাম ধমক দেওয়া তো দূরের কথা, ধরে তাকে জবাই করে দিলেন। তো মুসা নবী উনি তো এই অন্যায় সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তিনি আবার ডেকে বসলেন। তিনি বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। এই ঘটনা থেকে মুসা নবী যখন দেখে বসলেন যে এটা একটা কাজ করলেন আপনি, একটা নাবালক বাচ্চাকে আপনি বিনা কারণে জবাই করে দিলেন, এটা খুব মন্দ কাজ করলেন আপনি। তখন খিজির আলাইহিস সালাম বলছে যে মুসা, আমি তো আগেই বলছিলাম আমার কাজ করলে নাকি আপনার সহ্য হবে না, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না ধৈর্য ধারণ করে। তখন মুসা নবী আমার ক্ষমা চাইলেন যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর প্রশ্ন আপনাকে করবো না। যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি তাহলে আপনার কাছ থেকে আপনার যে ছাত্রের খাতায় যেমন নাম আছে আমাকে বাদ দিয়ে দিয়েন, আপনার সাথে রাখা দরকার নাই। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা আলাইহিস সালাম বললেন যে খিজির, আমি যদি আর আপনাকে কোনো বাধা দিই কোনো কাজে, তাহলে আপনি আমাকে আর রাখার দরকার নাই, আমাকে বের করে দিলে আমি চলে যাব। তো ঠিক আছে, এভাবে আমার ফানতালাকা, পথ চলতে থাকলেন। চলতে চলতে এমন একটা জায়গায় তারা পৌঁছলেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া। আল্লাহ তাআলা বলছেন এমন একটা জায়গায় তারা পৌঁছলেন, এমন একটা এলাকায়, যে এলাকায় যাওয়ার পরে অনুগ্রহে একটা গ্রামে আসলেন। প্রচুর ক্ষুধা, কাছে খাদ্য নাই। তিনজন ব্যক্তি, খিজির আলাইহিস সালাম, মুসা নবী আর ইউশা বিন নুন। প্রচুর ক্ষুধা। গ্রামের লোকদেরকে বলছে যে বাবা ভাই একটু খাদ্য হবে, খাবার হবে, আমাদের কাছে কোনো খাবার দাবার দেয়, আমরা মুসাফির, অনেক দূর থেকে আসছি। গ্রামের লোক প্রচুর কিপটা, ঠিক আছে, ওনারা মেহমানদারি পছন্দ করেন না, কাউকে খাওয়ানো পছন্দ করে না। আল্লাহ বলছেন যে তারা যে মেহমানদারি করবে এটা তারা পছন্দ করে না, খেতে দিল না, তাড়িয়ে দিল যে যাও, আমাদের এখানে কোনো খাদ্য হবে না। যাওয়ার সময় ওই গ্রাম থেকে বের হওয়ার পথে দেখে যে গ্রামের যে একটা প্রাচীর আছে, দেওয়াল, এই দেওয়ালটা বাঁকা হয়ে আছে, মানে ভেঙে পড়ে যাবে। এই অবস্থা দেখে হযরত খিজির আলাইহিস সালাম উনি ধরে কোন রকম এটাকে সোজা করে দিলেন। দেওয়ালটা হেলে যাচ্ছে, এটাকে সোজা করে দিলেন। দেওয়ার পরে আবার মুসা নবী রেগে গেছেন, এইটা একটা কাজ করলেন, এই গ্রামবাসীর কাছে আমরা খাদ্য চেয়েছিলাম, তারা খাদ্য দিল না, আর বিনা পয়সায় আপনি আবার দেওয়াল ঠিক করে দিলেন, এটা একটা কাজ করলেন। আপনি যদি চাইতেন আপনি চাইলে পারিশ্রমিক দিতে পারতেন, 10 টাকার বিনিময়ে 20 টাকার বিনিময়ে আমরা দেওয়ালটা ঠিক করে দিতাম, আমাদের খাদ্য আমাদের পেয়ে যেতাম টাকার বিনিময়ে আমার। এটা একটা ভালো কাজ হলো না। তখন খিজির আলাইহিস সালাম উনি চূড়ান্ত ভাবে বলে দিলেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, যে মুসা আমার সাথে আর আপনার থাকা হবে না। এই বারবার এক একটা কাজ হচ্ছে, আপনি শুধু বাধা দিচ্ছেন, আপনি তো এই কাজের আসল অর্থই বুঝেন না, আপনি শুধু বাধাই দিচ্ছেন। আমার আপনার মাঝে এখন পৃথক হয়ে যেতে হবে, আপনার রাস্তায় আপনি ধরেন, বাড়ি চলে যান, আমি আমার রাস্তায় থাকি। তবে হ্যাঁ, পেছনে যে 3টি ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা আমি আপনাকে বলে দিচ্ছি, কেন এই ঘটনাগুলো আমি ঘটিয়েছি। তখন খিজির আলাইহিস সালাম তাকে বললেন, আমরা সাফিনা, আমরা যে নৌকায় উঠেছিলাম প্রথমে, নৌকাটা আমি ছিদ্র করে দিয়েছিলাম, এটা কেন করেছিলাম জানো? ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, কারণ ওই নৌকাটি ছিল দরিদ্র মানুষের, তারা ছিল খুবই অভাবী,
এই নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ হতো। আমরা যে নদী পার হয়ে এই পারে আসছি, এই দেশের বাদশা হচ্ছে জালেম। সে নৌকাটা ভালো, কোনো ভালো নৌকা দেখলে, জাহাজ দেখলে ওটা রেখে দেয়, জোরপূর্বক এটা ছিনতাই করে নিয়ে দেয়, রেখে দেয়, আত্মসাৎ করে নেয়। তো এই জন্য আমি ছিদ্র করে দিয়েছি যে ফোটা ফোটা নৌকা বাচ্চা তো এটা পছন্দ হবে না, ফোটা নৌকা এই জন্য ছেড়ে দিবে, এই বেচারা ফোটা নৌকা নিয়ে আবার ওটা রিফায়ারিং করে চালাইতে পারবে, তাদের জীবিকা নির্বাহ হবে। কিন্তু যদি নৌকা অক্ষতই থাকতো তাহলে তো বাচ্চা নিয়ে নিত, এই ফকিররা তো নাকি মারা যেত। এই কারণে এই জ্ঞান আমার কাছে আছে, আল্লাহ আমাকে আগেই জানিয়েছেন এই বিষয়টি, এই জন্য আমি নৌকাটি কানা করে দিয়েছি। এবার তুমি বলো যে আমি কি কোনো অপরাধ করেছি, কোনো ভুল করেছি? মুসা নবী বললেন না, আপনি তো মহৎ কাজ করেছেন। একটু ছিদ্র করে দেওয়ার ফলে এই পুরা নৌকাটি এই গরিব মানুষদের থেকে গেল, বাচ্চা আর এটা জোর করে নিতে পারলো না। আপনি খুব মহৎ একটা কাজ করেছেন, খুব ভালো করেছেন। মুসা নবী এবার প্রশংসা করা শুরু করে দিয়েছে। দ্বিতীয় ঘটনা কি ঘটালো? খিজির আলাইহিস সালাম বলছেন, ওয়াম্মাল গোলাম, ওই যে বাচ্চাকে আমি ধরে জবাই করে দিয়েছিলাম, এটা কেন করেছি জানো? বলছে না, তা তো জানি না। তো বলছে, খিজির আলাইহিস সালাম বলছেন, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। ওই বাচ্চা যদি বড় হতো, বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে সে হতো কাফের, কিন্তু এই বাপ মা ছিল মুমিন, খুব দিনদার মুসলমান মুমিন, আর এই বাচ্চা কি হবে? বড় হলে কাফের হবে, এবং এই বাচ্চার প্রভাবেই তার এই মুমিন মুসলমান মা বাপ তারাও প্রভাবিত হয়ে তারাও কাফের হয়ে যেত। এই জন্য এই খবর আমাকে আল্লাহ তাআলা আগেই জানিয়েছেন, আর সেজন্য আমি বাচ্চাকে আগেই জবাই করে দিয়েছি। এই বাচ্চা বড় হবে না, আর এই বাচ্চার প্রভাবে প্রভাবিত হয়ে বাপ মা আর কাফের হবে না। দেখেন আমাদের অনেক সন্তানের জন্য মা বাপ অনেক গুনাহের কাজ করে, সন্তানের আবদার পূরণের জন্য অনেক ধরনের অপকর্ম মা বাপও করে, চুরি করে, ডাকাতি করে, টাকা পয়সা ইনকাম করে, সেই টাকা দিয়ে ফোন কিনে দেয়, সেই টাকা দিয়ে বিভিন্ন জিনিস তাদের আবদার পূরণ করে। তো এই যে সন্তানের জন্য মা বাপ খারাপ হয়, মা বাপ জাহান্নামী হয়ে যায়। তো খিজির আলাইহিস সালাম বললেন যে এখন তাহলে তুমি বলো, ওই বাচ্চাকে হত্যা করে আমি ভালো করলাম না মন্দ করলাম? মুসা আলাইহিস সালাম আবার প্রশংসা করছেন, হ্যাঁ হুজুর আপনি তো খুব ভালো কাজই করেছেন, কারণ এই বাচ্চার জন্য দুইটা মানুষের জীবন নষ্ট হতো, তার থেকে একটা গেছে, এটাই তো ভালো, একটা গেছে, এটাই অনেক ভালো হয়েছে। তৃতীয় প্রশ্ন, তৃতীয় ঘটনা, যে ঘটনাটা আমি ঘটিয়েছি, ওয়াম্মাল জিদার, ওই যে প্রাচীর আমি সোজা করে দিয়েছি কেন জানো? কারণ এই প্রাচীর যে জায়গায় স্থাপন করা হয়েছে ওই জায়গায় ছিল গুপ্তধন, সোনা রূপা ওইখানে পুঁতে রাখা হয়েছে। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, দুটা এতিম বাচ্চা, তাদের মা বাপ মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তাদের মা বাপ সোনা রূপা কলসির মধ্যে রেখে, ওই কলসি এই দেওয়ালের নিচে পুঁতা আছে, এই দেওয়াল যদি পড়ে যায় কলসি আলগা হয়ে যাবে, এলাকার লোক সব সোনা রূপা নিয়ে নিন, এই এতিম বাচ্চা এরা অনাথ থেকে যাবে, মিসকিন থেকে যাবে। এই জন্য আমি দেওয়ালটা ঠিক করে দিলাম, যে এই বাচ্চা যখন বড় হবে তখন এই বাচ্চাদের দেওয়াল এরা ভেঙে এই সোনা রূপা নিজেদেরটা নিজেরা উদ্ধার করবে, নিজেদের জীবন জীবিকা তারা নির্বাহ করতে পারবে। তো এটা কি ভালো করলাম না মন্দ করলাম? মুসা নবী বললেন যে আপনি নিছক খুব মহৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু আমি তো কিছুই বুঝি নাই। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে দেখো, এটাই হলো জ্ঞানের আসল রহস্য, যে রহস্য মুসা তুমি জানতে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। এটাই হলো জ্ঞানের আসল রহস্য। যে পৃথিবীতেও দেখুন আমরা যে কাজগুলি করি বা দেখি, দেখা যায় যে আমরা না বুঝেই অনেকে অনেককে সাপোর্ট করি, অনেকের ভালো গুণগান গাই, কিন্তু এর আসল বিষয়টা আমরা জানি না। তো জ্ঞানের যে আসল রহস্যটা, আসল ব্যাখ্যা, এই ব্যাখ্যা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তো সেই বিষয়টি আমরা না জানার কারণে আমরা অহংকারী হয়ে উঠি। ওই যে মুসা আলাইহিস সালাম, উনি তো বলছিলেন যে আমি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তার কাছে এই উত্তর, এই ধরনের উত্তর তিনি পছন্দ করলেন না। তিনি বললেন যে মুসা চলে যাও, তোমার থেকেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আছে, তিনি হচ্ছেন খিজির। যে প্রমাণ পেলেন যে হ্যাঁ আমি মুসা নবী, তাতে কি হয়েছে, আমার থেকেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আল্লাহর এই দুনিয়ায় আছে। এই জন্য জ্ঞান নিয়ে কখনো অহংকার করা, বড়াই করা, শুধু জ্ঞান না, সম্পদ নিয়ে অহংকার করা। সম্পদ নিয়ে অহংকার করেছিল কারণ, এই মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই হয়, বংশীয় চাচাতো ভাই হয়, কারণ সে সম্পদ নিয়ে অহংকার করেছিল। আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন, তার সম্পদ সহ কারণ শেষ হয়েছে। জ্ঞানের অহংকার করেছিল ইবলিস, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, নমরুদ। নমরুদ ক্ষমতার অহংকার শুধু এমনই করেছিল না, সে ছিল পুরা পৃথিবীর মালিক। ও নমরুদ সমস্ত পৃথিবী যে শাসন করত, এই নমরুদ।
আল্লাহ তাআলা তাকে জুতার বাড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন। সে কি করলো? নমরুদ একটা প্রাসাদ নির্মাণ করলো। প্রাসাদ নির্মাণ করার পরে এখন ইব্রাহিমের আল্লাহকে হত্যা করবে। সে তীর আর ধনুক নিয়েছে, নিয়ে প্রাসাদের উপরে একদম উপরে গিয়ে ছাদে গিয়ে এবার আসমানের দিকে তীর ছুঁড়েছে। তীর ছোড়ার পরে আল্লাহ তাআলা একটা তিনি সমুদ্র থেকে একটা মাছ, ফেরেশতাকে জিবরাইলকে বললেন, জিবরাইল একটা মাছ নাও, সমুদ্র থেকে একটা মাছ নিলেন এবং সেই মাছের মধ্যে, মাছের তো রক্ত হয় না আসলে, কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতি মাছ দিলেন যে মাছের গায়ে রক্ত ছিল। তীর গিয়ে লাগলো মাছের গায়ে, মাছের রক্তে রঞ্জিত হলো তীর। এই তীরটা আবার ফিরে আসলো নমরুদের কাছে, দেখে যে তীরের আগায় রক্ত, খুব খুশি। সে সবাইকে দেখাচ্ছে, দেখো আমি ইব্রাহিমের আল্লাহকে হত্যা করেছি, এটাই হলো তার প্রমাণ। আমি আসমানে তীর ছুঁড়েছিলাম, সেই তীরে যে রক্ত মেখে এখানে ফিরে আসছে। সুতরাং মুসা কি বলে, ইব্রাহিমের আল্লাহ শেষ, দুনিয়া আর কোনো আল্লাহ নাই, আমি হচ্ছে আল্লাহ। সে ক্ষমতা দেখালো। ওই তীর দেখাচ্ছে এমন সময় একটা খোঁড়া মশা, খোঁড়া একটা মশা আল্লাহ তাআলা তার নাকের মধ্যে ঢুকাই দিলেন। এই বাম ছিদ্র দিয়ে, বাম মানে নাকের বাম সাইড দিয়ে ঢুকে তার মগজে ঢুকে গেল। এই মশা শুধু ঠুকুর ঠুকুর করে, মানে মগজের মধ্যে গিয়ে ভেতরে ঢুকে, আর যন্ত্রণায় অস্থির হয়ে পড়তেছে। খাওয়া ভালো লাগে না, শোয়া ভালো লাগে না, দাস দাসী কিছুই ভালো লাগে না, শুধু মাথায় টুক্কা দিলে ভালো লাগে, মানে তখন মশা চুপ হয়ে যায়, টুক্কা দিলে মশা চুপ, তখন একটু ভালো লাগে। আর টুক্কা যখন না দেয় আবার ওই ঠুকানো শুরু করে ভেতরে, আবার যন্ত্রণা। তো কি করা যাবে? এবার সে লোক রাখলো যে আমার মাথায় শুধু কুতাইতে হবে, চাকরি দেওয়া হবে নমরুদ। তো কয়েকজন লোক এভাবে পালা করে রাখছে। তো এই লোকরা মানে অস্থির হয়ে গেছে, পিটাইতে পিটাইতে বারবার বাচ্চা বলেই জোরে হচ্ছে আস্তে দাও, আস্তে হচ্ছে জোরে দাও। তো এইগুলা সহ্য করতে করতে অধৈর্য হয়ে গেছে, ইচ্ছা মতো পিটানো শুরু করছে। পিটাইতে পিটাইতে নমরুদ দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল। তো সেখানে তার ক্ষমতার দম্ভ শেষ হয়ে গেল। তো এভাবে যুগে যুগে জ্ঞানের অহংকার যারা করেছে, সম্পদের অহংকার যারা করেছে, ক্ষমতার অহংকার যারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য আমাদের কখনোই অহংকারী হয়ে ওঠা উচিত নয়। এজ এ মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে সবসময় বিনয়ী থাকা, এটাই হলো শ্রেয়। আল্লাহর নবী কি বলছেন জানেন? নবী বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয়, মানুষের সঙ্গে নম্রভাবে চলে, চলাফেরা করে, কথাবার্তা বলে, লেনদেন করে, বিনয়ী থাকে, নিজে যে বড় এটাকে সে মনে করে না। নিজে বড় ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, তার সঙ্গে ডেকে ডেকে কথা বলে, আগ বাড়িয়ে কথা বলে, নিজে যে এমন একটা পজিশনের ব্যক্তি এটা কিন্তু মানুষের কাছে সে প্রকাশ করে না, সে হলো বিনয়ী। আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদা লিল্লাহ। এভাবে যে আল্লাহকে খুশি করবার জন্য মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করে, আল্লাহ তার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত বিনয়ী হওয়া। আমরা সবসময় উগ্র হই। কেউ একটা কিছু বললো, আস্তে বলছে, এই জোরে বলতে পারো না, আস্তে কথা বলছে, সে যে কোনো কারণে আস্তে কথা বলছে, কিন্তু আমি তাকে কি বলছি, জোরে কথা বলতে পারো না, এই যে তার উপরে উগ্র হলাম, তার উপরে আমি আরো চড়াই হলাম। কিন্তু না, এটা উচিত নয়। যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করা, এটাই হলো নবীদের গুণ, এটাই হলো একজন মুসলমানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। সুন্নাত যারা পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমার নামাজ।